একটা অদ্ভুত কথা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্বাচনে হেরে যাওয়াদের প্রাইজ পোস্টিং দিয়েছে বিএনপি এনসিপি। আরেকটা খবর আছে যে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে, অর্থাৎ দলীয় প্রতীকে থাকবে কিনা সেটাই এতে নির্ধারিত হবে, সংসদে নির্ধারিত হবে। এটা ভালো। সম্ভবত শেষ নির্বাচনে দলীয় প্রতীক ছিল না, তো দলীয় প্রতীক না থাকাই ভালো। কিন্তু প্রথমে আসি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই যে বোকার মতন একটা কথা বলল, তো প্রাইজ পোস্টিং দেবেই তো। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টাও নন, এমপি পদে দাঁড়াতেও পারলেন না, তো তাকেও তো প্রাইজ পোস্টিং হিসেবে এনসিপির মুখপাত্র করা হয়েছে না? এবং এই এনসিপিতে বড় পদ নিয়ে মুখপাত্র এ নিয়ে তদবির করে রীতিমতো আসছে না। তার আগে তো শোনা যায় তিনি গণ অধিকার পরিষদ, তিনি বিএনপিতেও যোগ দেওয়ার জন্য ব্যস্ত তৎপর ছিলেন। এই খবরগুলো তো বেশ মুখে মুখে। তার কারণ কি? কারণ হলো যখন নাকি উপদেষ্টা পরিষদ থেকে তাকে চলে যেতেই হলো, তখন তো তার কোনো পদ পদবি নেই। আর এনসিপি তো মোটামুটি ততদিনে একটা সেট হয়ে গেছে। সুতরাং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জায়গা নেই। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে হয়তো মনে করা করছিল তারা যে সে তো সুবিধাভোগী, ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে সে যথেষ্ট পরিমাণ অর্থবান, ক্ষমতাবান হয়েছে, সুতরাং এনসিপিতে তার জায়গা কোথায়? তো এরকম টানাপোড়েনের মধ্যে শেষ মুহূর্তে এসে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোনো রকমে এনসিপির মুখপাত্র হয়ে তার নিজের অবস্থাটা রক্ষা করলো। বিএনপির যেসব নেতা হেরে গেছেন অথবা নির্বাচনই করতে পারেননি, আব্দুল সালাম তো নির্বাচন করেননি, তারপরে কাইয়ুম চৌধুরী সিলেটের, তো এরা তো কেউ হারেননি। দলের পরিকল্পনায় তখন তাদেরকে নমিনেশন হয়তো দেয়া হয়নি। চিন্তা করা হয়েছে যে ঠিক আছে, সিটি কর্পোরেশন তারা সামলাবেন। সিটি কর্পোরেশন তো কয়েকটা নির্বাচনী এলাকা মিলে, সুতরাং এটার গুরুত্ব তো আরো বেশি। এতে সমস্যা কোথায়? হ্যাঁ, হেরেছেন নজরুল ইসলাম মঞ্জু। তো নজরুল ইসলাম মঞ্জু হারার পরও তার অবস্থানটা কি? ওই অবস্থানে যাওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কত তপস্যা করতে হবে এটা কি বুঝতে পারেন? তো এই ধরনের হাস্যকর বিরোধিতার জন্য বিরোধিতা করাটা উচিত হবে না। বরং এনসিপি তারা যে তাদের অবস্থানটা নষ্ট হয়েছে এই গত 1.5 বছরে, এটা পুনরুদ্ধার কিভাবে করবে সেদিকে মনোযোগ হওয়া উচিত। আর দ্বিতীয় বিষয়টা আমি মনে করি এটার ব্যাপারে একটা পজিটিভ সিদ্ধান্ত হওয়া উচিত যে দলীয় প্রতীকে যদি আবার নির্বাচনের বিধান চালু করা হয়, এতে কিন্তু দল ক্ষতিগ্রস্ত হবে, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? দলীয় প্রতীকে যদি কেউ নির্বাচন করে তাহলে স্থানীয় পর্যায়ে যে কিছু জনপ্রিয় মানুষ আছে, নিরপেক্ষ মানুষ আছে, তারা কিন্তু আর দাঁড়াতে পারবে না। এবং এখানেও একটা দলীয় কর্তৃত্ব চলে আসবে, তারা দলের বাইরে যাবে না। কিন্তু স্থানীয় পর্যায়ে মানুষজন চায় যে স্থানীয় ভাবে যে মানুষগুলো খুব হাইলাইটেড, যাদের দ্বারা উপকার হবে, তারা নির্বাচন করুক। সেখানে বিএনপির একাধিক ব্যক্তি থাকতে পারে। তো তারা যদি কেউ কবুতর মার্কা নিয়ে, কেউ হাঁস মার্কা নিয়ে, কেউ চড়ুই পাখি নিয়ে ইলেকশন করে, তো ভালো, যে জিতে আসবে সেই জনপ্রতিনিধি হবে। কিন্তু দলীয় প্রতীক হইলে সেটা আবার একতরফ হয়ে যায় এবং সেটা নিয়ে আবার তদবির বাণিজ্য শুরু হয় এবং এটা ভালো কোনো ফল হয় না। এটা নিয়ে বহু বিতর্ক কিন্তু হয়েছে। সুতরাং আমি মনে করি যে সংসদে নির্ধারিত হবে, ঠিক আছে, কিন্তু বিএনপির একটা দায়িত্ব আছে। বিএনপি নিজেদেরই সিদ্ধান্ত নেওয়া উচিত যে এটা আসলে দলীয় প্রতীকে যদি নির্বাচন করানো হয় তাহলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দলীয় রাজনীতিকরণ হবে, কিন্তু মানুষের যেই সেবা, মানুষের যেই অন্যদের নির্বাচিত হওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা নষ্ট হবে। আর দলের যেহেতু একাধিক প্রার্থী থাকবে, দলীয় পর্যায়ে কোন দল আরো মাথাচাড়া হবে, হানাহানি হবে। সুতরাং এটা আমার মনে হয় ওপেন করে দেওয়া উচিত। যার ইচ্ছা সে যে কোনো প্রতীক নিয়ে দাঁড়াবে, দল এখানে ইন্টারাপ্ট করবে না। আজকে 6 জন প্রশাসক দেখা করতে এসেছেন মির্জা ফখরুলের সঙ্গে। দেখা করতে যাওয়া উপলক্ষে তিনি এই তথ্যটা দিয়েছেন দর্শক।